নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা পাঠে সুস্বাগতম। আজ আমরা পাঠ করব স্বামী শারদেশানন্দ মহারাজজির শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে নির্বাচনী কিছু অংশ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শুরু করি। মায়ের অন্নপ্রসাদ পাওয়া অতীব কঠিন হইলেও কোনো কোনো ভাগ্যবানকে অপ্রত্যাশিতভাবেই উহা পাইয়া অতীব পুলকিত হইতে দেখা গিয়াছে। সেইরূপ একটি ঘটনা বিবৃত করিতে চেষ্টা করিব। শ্যামবাজারের প্রবোধবাবু মায়ের বিশেষ স্নেহের পাত্র। বদনগঞ্জ হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক প্রবোধবাবু ওই অঞ্চলে সম্মানিত ও সুপরিচিত। কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থানের সংলগ্ন জমি গোসাইয়ের ভিটা ক্রয় করিয়া মন্দির আশ্রমাদি প্রতিষ্ঠার জন্য আগ্রহান্বিত হইয়া পূজনীয় শরৎ মহারাজ ওই জমির মালিক লাহাবাবুদের সঙ্গে আলাপ আলোচনার ভার প্রবোধবাবুর ওপরে দিয়াছেন। প্রবোধবাবু সেজন্য বিশেষ চেষ্টা করিতেছেন এবং মধ্যে মধ্যে কামারপুকুরে যাতায়াত করেন। মাতা ঠাকুরানীও ওই বিষয়ে আগ্রহ রহিয়াছে। সেজন্যে প্রবোধবাবু সময় সময় আসিয়া তাহাকে খবর দিয়া যান কতদূর কি হইল। আজ লাহাবাবুদের সঙ্গে কথাবার্তা দরদস্তর অনেকটা পাকাপাকি স্থির করিয়া বাড়ি ফিরিবার পথে মায়ের বাড়ি আসিবেন মাকে দর্শন ও প্রণাম করিয়া সব কথা বলিবার জন্য। কামারপুকুর হইতে আসিতে আসিতে বেলা হইয়া গেল দেখিয়া ভাবিলেন মায়ের বাড়িতে দ্বিপ্রহরে পূর্বে পৌঁছাতে পারিবেন না। অসময়ে গেলে মায়ের ও সকলের অসুবিধা হইবে, অতএব বাড়িতে ফিরিয়া গিয়াই আহার করিবেন, শুধু মাকে খবরটা বলিয়া যাইবেন। মায়ের বাড়ির ছেলেরা মধ্যাহ্ন ভোজনের পর বৈঠকখানায় বসিয়া গল্পগুজব করিতেছেন। মা মেয়েদের লইয়া খাইতে বসিয়াছেন। এমন সময় প্রবোধবাবু চুপি চুপি আসিয়া বৈঠকখানায় প্রবেশ করিয়া দরজা ভেজাইয়া বসিলেন। পান চিবাইতে চিবাইতে বলিলেন, আপনারা আমার খাওয়ার জন্য কিছুমাত্র ভাববেন না, আমি ঘরে গিয়া খাবো। সেখানে বিশেষ জরুরি কাজ আছে, এখনই চলে যাব। শুধু মাকে প্রণাম করে যাব বলে যে। কামারপুকুরের খবর খুব ভালো। লাহাদের সঙ্গে কথাবার্তা প্রায় পাকা হয়ে গেছে। প্রবোধবাবু অতি বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি। খবর লইয়া যখন শুনিলেন যে মা আহারে বসিয়াছেন, তখন একটু তামাকের বন্দোবস্ত করিতে বলিলেন। মার আহার শেষ না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করিবেন। সকলকে বিশেষ সাবধান করিয়া দিয়া বলিলেন, কেহ যেন মাকে তাহার আগমন সংবাদ না দেন, তাহা হইলে মা ব্যস্ত হইয়া নিজের আহার ত্যাগ করিয়া তাহাকে খাওয়াইবেন। তিনি বেলা হইবে ভাবিয়া পূর্বেই খুব পেট ভরিয়া জলখাবার খাইয়া আসিয়াছেন, এখনও পান মুখে রহিয়াছে দেখিয়া সকলেই নিশ্চিন্ত হইলেন। প্রবোধবাবুর তামাকে প্রীতি সকলেরই জানা। ভালোভাবে তামাকের ব্যবস্থা হইল। তিনি একটি মোড়াতে বসিয়া আরামে তামাক টান দিয়াছেন। অমনি বাড়ির ভিতর হইতে মায়ের ডাক শোনা গেল, বাবা, প্রবোধকে ভেতরে পাঠিয়ে দাও, পাতে ভাত দেয়া হয়েছে, হাত মুখ ধুয়ে এসে খেতে বলো। প্রবোধবাবু তাড়াতাড়ি কলকের আগুন ফেলিয়া দিয়া হাসি মুখে বলিলেন, পরে এসে ভালো করে তামাক খাবো। মা কি করে টের পেলেন আমি এসেছি? বোধহয় আমাদের কথাবার্তা কানে গিয়েছে। প্রবোধবাবু তাড়াতাড়ি ঘাটে হাত মুখ ধুইয়া গিয়া দেখেন মা তাহার ঘরের বারান্দায় বসিয়া মেয়েদের সঙ্গে একপাশে খাইতেছেন। বারান্দার অপর কিনারে আসন জল দিয়া পাতায় ভাত তরকারি দেয়া হইয়াছে।
জোড়হাতে প্রবোধবাবু বারান্দার পাশে গিয়া দাঁড়াইতেই মা মৃদু হাস্যে এসো বাবা বলিয়া নিজের পাতা হইতে ভুক্ত ডাল ভাত তরকারি কিছুটা মাখিয়া একটা ডেলা করিয়া তার হাতে দিয়া বললেন, খাও বাবা। তাহার পর পাশের পাতা দেখাইয়া বলিলেন, বসো ওখানে, খাও, তোমার জন্যই দেয়া হয়েছে। ভাত তরকারি সবই বেশি ছিল, যথেষ্ট আছে, কোনো ভাবনা করো না, পেট ভরে খাও নিশ্চিন্ত হয়ে। প্রবোধবাবুর মন প্রাণ আনন্দে ভরপুর। বিস্মিত ও পুলকিত চিত্তে আসনে বসিয়া খাইতে আরম্ভ করিলেন। মা ও ছেলের সঙ্গে কথা বলিতে বলিতে একটু একটু মুখে দিতেছেন। ছেলেও মায়ের সামনে বসিয়া মায়ের সঙ্গে কথা বলিতে বলিতে আনন্দে খাইতেছেন। কামারপুকুরের ভালো খবর শুনিয়া মা বিশেষ আনন্দিত। আহারান্তে মুখ ভরিয়া পান চিবাইতে চিবাইতে বৈঠকখানায় আসিয়া প্রবোধবাবু পুনরায় মোড়ায় বসিয়া বলিলেন, এইবার তামাকের আগুনটা ভালো করে আনুন, নিশ্চিন্ত হইয়া খাই। আপনাদের ঠকিয়েছিলুম, কিন্তু মায়ের কাছে পারলুম না। এখানে প্রসাদ পাবো বলেই সকালে কামারপুকুর থেকে বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় অপর লোকের সঙ্গে কথাবার্তায় দেরি হয়ে গেল, তাই গাঁয়ের ভিতর এসে ভালো করে হাত মুখ ধুয়ে পান জোগাড় করে মুখে দিয়ে দিলুম, যাতে মুখ শুকনো না দেখায়। চুপি চুপি বৈঠকখানায় ঢুকলুম, দেখি আপনাদের খাওয়া হয়েছে কিনা। মনে ছিল আপনাদের খাওয়া না হলে একসঙ্গে খাবো, নতুবা বাড়ি ফিরিয়া গিয়া খাবো। তা আজ দেরি হওয়াতে ভাগ্য বলে খুব লাভই হলো। মায়ের প্রসাদ এভাবে পাওয়া গেল। আগে আসলে এটা হতো না, আর এরকম কখনো ভাগ্যে জোটেনি, জুটবেও না। মায়ের কৃপায় আজ প্রাণের স্বাদ মিটেছে। এখন নিশ্চিন্ত হয়ে তামাক খাই আর গল্প করি আসুন। মা সন্তানদের প্রাণের আকাঙ্ক্ষা সময় সময় অপ্রত্যাশিতভাবে পূরণ করিয়াছেন। ইহা তাহার অনেক সন্তান নিজ নিজ জীবনে প্রত্যক্ষ করিয়া চমৎকৃত ও আনন্দিত হইয়াছেন। নমস্কার। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা পাঠ আজ এখানেই সমাপ্ত করলাম। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা। ধন্যবাদ।